আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান যার নাম হচ্ছে অলি আল্লাহ এর স্মরণে। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাদের এমন আল্লাহ পাকের কিছু নেককার বান্দা এর আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে যারা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ এই জিনাদের জীবন আলোচনা করলে আমাদের মতো গুনাহগারদের গুনাহ মাগফিরাতের সুসংবাদ এসেছে। আলহামদুলিল্লাহ ইনাদের জীবনের, ইনাদের ইবাদত সম্পর্কে, ইনাদের কেরামত সম্পর্কে, ইনাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করি। কারণ ইনারা কীভাবে জীবন অতিবাহিত করে গিয়েছেন আর আজকে আমরা কীভাবে জীবন অতিবাহিত করছি, আরও বিভিন্ন দিক নিয়ে আমরা অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার, তাজকিরা করার সৌভাগ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ নাত পরিবেশনকারী ইসলামী থেকে নাত শরীফ, কালাম, মানকাবাত শোনার সৌভাগ্য হয়। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সৌভাগ্য হবে। পাশাপাশি আপনাদের কল SMS-ও আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করা হয়ে থাকে। আসুন, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে বিশ্ববিখ্যাত ইনার লিখিত কিতাব যার নাম হচ্ছে ফাইজানে সুন্নত, এর মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই এসেছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করা, এটি কাল কিয়ামতের দিন পুল সিরাতের উপর নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও বলা হচ্ছে ওই হাদিস শরীফের মধ্যে যে ব্যক্তি জুমার দিনের মধ্যে 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক, আমিন। আসুন মোহাব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের মধ্যে আমরা মুবাল্লিগ এ দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সে সুবাদে আজকেও আমাদের মাঝে আমার ডান পাশে আমাদের শাহরুখ ভাই উপস্থিত রয়েছে। হুজুর আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। অপর পাশে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী যিনাকে আমরা হয়তো নাত এর অনুষ্ঠানের মধ্যে দেখতে পাই, মাশাআল্লাহ, আমাদের সেলিম হুজুর। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনাকেও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, মাশাআল্লাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের নাত পরিবেশনকারী ইসলামে মাশাআল্লাহ মোহাম্মদ নাসির আত্তারি ভাই আমাদের সাথে উপস্থিত রয়েছে। হুজুর শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আমাদের নাসির হুজুর ইনি আমাদের সাথে আজকে, আপনারা জানেন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের আলোচনার দিকে যাওয়ার আগে আমরা একটা নাত শরীফ বা কালাম বা মানকাবাত বা হামদে বাড়ি তাআলা আমরা শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন প্রথমে আমরা একটি হামদে বাড়ি তাআলা ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি নাসির হুজুর। আসুন প্রিয় স্নেহিবেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করেন। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব হাসিলের নিয়তে শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
हबीब अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह नामाज रोज़ा हज जाकातेर तौफिक तुमी जाकातेर तौफिक तुमी नामाज रोज़ा हज जाकातेर तौफिक तुमी नामाज रोज़ा हज जाकातेर तौफिक तुमी करो दान उम्मते महबूब के सौदा अल्लाह 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 बोलो अल्लाह 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 खालिक मालिक रब मोहन ए खालिक मालिक रब मोहन तुमी सृष्टा आमार तुमी सृष्टा आमार तुमी सृष्टा आमार आमी बंदा तुम्हार अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा हो मोरा पाप करी तुमी माफ करो मोरा जुलुम करी तुमी दया करो मोरा पाप करी तुमी माफ करो मौला जुलुम करी तुमी दया करो गिरे आछे तुम्हार गिरे आछे तुम्हार गिरे आछे तुम्हार दया दुनिया अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मोरा भिखारी तुमी दाता मोरा बंदा तुमी मौला मोरा भिखारी तुमी दाता मोरा भिखारी मुकफ़े की तुम्हार मुकफ़े की तुम्हार मुकफ़े की तुम्हार फ़कीर बादशाह अल्लाह अल्लाह
ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাকের জিকিরের মধ্যে আসলে যে মনের প্রশান্তি পাওয়া যায়, যেটা আজকে হয়তো আমরা নওজওয়ানরা নাউজুবিল্লাহ বিভিন্ন খারাপ কিছুকে আমরা হয়তো মনের প্রশান্তি বলে থাকি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা, নাতের রসুল পড়া, আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আমিন আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা অলি আল্লাহ এর স্মরণে অনুষ্ঠানের মধ্যে যে আল্লাহ পাকের নেককার বান্দা আল্লাহর অলি, ইনার স্মরণ করব, জিনার আলোচনা, জিনার লিখিত কিতাব, জিনার লিখিত অসংখ্য কিছু, জিনার মুক্তসর জীবনী, আমাদের প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা বয়ানের মধ্যে জিনার নাম মোবারক আমাদের চলে আসে। আলহামদুলিল্লাহ, তিনি এমন একজন আল্লাহ পাকের নেককার অলি রয়েছেন, যেই আমরা অনেক সময় শুনতে পাই ইহিয়াউল উলুম কিতাব বলছে, এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আর অসংখ্য কিতাব মাশাআল্লাহ আমরা শুনতে পেয়ে থাকি। তো তিনি হচ্ছেন হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি হ্যাঁ, আজকে মহান ব্যক্তি আল্লাহ পাকের নেককার বান্দা, ইনার জীবনী সম্পর্কে আমরা জানবো, ইনি কীভাবে ইনার নিজের জীবন অতিবাহিত করেছেন, ইনার ইবাদত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাই আমাদের সঙ্গে থাকুন। আসুন আমরা শুরু করবো ডান পাশ থেকে আমাদের শাহরুখ ভাইয়ের মাধ্যমে। শাহরুখ ভাই, আজকে মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিষয় আজকে আমরা রেখেছি, তো ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনী, তো ইনার সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে বা আমাদের কাছে যদি প্রথমে তুলে ধরতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নেক বান্দার মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং কিতাবের মধ্যে এটাও রয়েছে যে আল্লাহ তাআলার নেক বান্দাদের যেখানে আলোচনা হয়, আল্লাহ তাআলার রহমতও সেখানে বর্ষিত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তাও আমরা এমন একজন মহান ওলি কামিলি এই আলোচনা করব ইনশাআল্লাহ, যার তাজকিরা, যার গুণাগুণ, যার কিতাবাদি সম্পর্কে পুরো দুনিয়া ব্যাপী এখনো পর্যন্ত, শুধু এখনো নয় ইনশাআল্লাহ, কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে আলহামদুলিল্লাহ। তো সেই মহান ওলি কামিল ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি, সুবহানাল্লাহ, অনেক একজন ইসলামের মহা ইমাম ছিলেন। ইনি এমন একজন ইমাম যে ইনার ব্যাপারে এসেছে হুজ্জাতুল ইসলাম। আপনি যেটি বলেছেন, ইনাকে হুজ্জাতুল ইসলাম, প্রথমত আমি এই জন্যই বলবো যে এখন আমরা নাম মানে শুরুতেই ইনাকে হুজ্জাতুল ইসলাম বলে থাকি। তো ওনার যে যুগ ছিল, ওনার ওই যুগে মানে মধ্যযুগে তৎকালীন যে অন ইসলামিক প্রথাগুলো, ধারাগুলো মানে চালু ছিল ওই সময়কার যুগে, সেই ধারাগুলোকে উনি পরিবর্তন করে ইসলামী ধারায় রূপান্তর করেছিলেন, যার কারণে ওনার নাম উপাধি লকাব হিসেবে হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ ইসলামের পুনরুদ্ধারকারী ছিলেন। মানে আলহামদুলিল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদের মাধ্যমে তো ইসলাম প্রচার ও প্রসার হয়েছে, কিন্তু ইসলামের যেটা নৌকা ডুবো অবস্থায় ছিল, মানে অন্ধকারাচ্ছন্ন, যেখানে চারিদিকে ছড়িয়ে পড়ছিল কুপ্রথা, বিভিন্ন কুসংস্কার, সেই প্রথাগুলো, সেই ধারাগুলোকে ইনি পরিবর্তন করে পুনরায় ইসলামকে নতুন রূপ দেন, বা সেই ইসলামের স্বর্ণালী যুগের রূপ দেন ওই হুজ্জাতুল ইসলাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ, দেখুন ইনার নামের সাথে 3টি মুহাম্মদ, এই কারণে এটার রহস্য হচ্ছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি যিনি দাদাজান ছিলেন, ইনার নাম মুহাম্মদ ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর ইনার আব্বাজানের নাম ছিল, ইনার নামও মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইনার আব্বাজান তার সন্তানের নামও রাখেন। ইনার 2জন সন্তান ছিলেন, একজন মুহাম্মদ, একজন আহমদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সেই নাম অনুসারে ইনাকে ডাকা হয় ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী। সুবহানাল্লাহ। এবং কি একটা বিষয় যে আমরা যেভাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা ইনার নামের সাথে ইনার বাবা বা দাদার নাম যেভাবে প্রচার বা একটা, এটা কিন্তু অন্যান্য, দেখুন আসলে আমরা সাধারণত দেখি যে আমাদের মা বাবার নামের সাথে দাদার নাম বা আমাদের পূর্বে যারা ছিল ইনাদের নামের সাথে মিল থাকে না, কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির ক্ষেত্রে সেটা সম্পূর্ণ একদম ভিন্ন। ইনার দাদার সাথে ইনার নাম, ইনার আব্বাজানের নাম,
তিনটা একত্র মিল। সুবহানাল্লাহ। তো এছাড়াও ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আপনার খোরাসানের তুস নগরীতে ইনি কি জন্মগ্রহণ করেছিলেন 450 হিজরি সনে 1058 সালে। আচ্ছা, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ওই সময়কার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা যখন পৃথিবীতে আগমন করেছিলেন ইনার আব্বাজানের ঘরের মধ্যে, ইনার আব্বাজান কিন্তু আপনি দেখেন যে ইনি এমন একজন আউলি কামিলিন যে ইনার তাজকিরা তো কিয়ামত পর্যন্ত চলবে এবং যা যা ইসলামের জন্য দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো সেগুলোর আপনার ফুল সেগুলোর আপনার বরকত হাসিল করছি। তো কিন্তু ইনার জীবনে পর্যালোচনা করতে গেলে দেখা যাবে যে ইনার আব্বাজান কিন্তু আলিমে দ্বীন ছিলেন না, কিন্তু ইনার আব্বাজানের একটা গুণ ছিল যে ইনি এই আলিম সাহেব যারা ছিল, আলিমে দ্বীন যারা ছিলেন, ইসলামের যারা রক্ষক যারা ছিলেন তাদেরকে বেশি বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই মহব্বত এত বেশি ছিল যে ইনি হতে পারেনি, ইনি এত লেখাপড়া করেননি, কিন্তু তারপরও ইনার এত মহব্বত ছিল মানে যিনি যারা যখন মেহফিলে যেতেন দেখতেন আলিমদের বয়ান, তখন আল্লাহ তাআলার দরবারে সবসময় দোয়া করতেন, হে আল্লাহ তো আপনি আমাকে একটা কি দিন, সন্তান দিন, এবং ছেলে সন্তান দিন যাতে আমি তাকে আলেমে দ্বীন বানাতে পারি। সুবহানাল্লাহ। কেমন আলেমে দ্বীন হলো, একজন ইমাম। সুবহানাল্লাহ। তো এমন হলো যে আল্লাহ তাআলার দয়ায় এমন একজন সন্তান দিয়ে দিল যার তাজকিরা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। তো শুধু এটাই নয়, আপনার এই কাউসার ভাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা গাজ্জালি যে লকবটা এটাও কিন্তু অনেক সুন্দর ভাবে এসেছে। ইনার লকবটা এমনি এমনি আসেনি। ইনা এক বর্ণনা এসেছে যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলার আব্বাজান ছিলেন সুতা ব্যবসায়ী, আর এই ফার্সি ভাষায় গাজল শব্দের অর্থ হচ্ছে সুতা। আচ্ছা, সেজন্য ইনাকে গাজ্জালি বলে ডাকা হতো। আবার অন্য এক বর্ণনা এসেছে, মানে অনেকে বলেছেন যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা ইনার চেহারা এত বেশি সুদর্শন ছিল, হরিণের চক্ষু বিশিষ্ট, যে যার কারণে ইনার আব্বাজান ইনাকে মহব্বত করে এই শৈশব থেকে গাজ্জালি বলে ডাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অনেক রহস্যময় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা ইনার জীবন আমরা যদি আলোচনা করি, আমরা তো যেটা শুনলাম শৈশবেই ইনার অবস্থা কেমন, যে আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন ইনার আব্বা জানার উপর, ইনাকে এমন একজন কি দিয়েছেন, ওলি কামিল দান করেছেন, যার কারণে পুরো বিশ্বব্যাপী আজ আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ার মধ্যে এর ফয়েজ ও বরকত ইনার কিতাবের মাধ্যমে, ইনার লিখনের মাধ্যমে আমরা হাসিল করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আশারুখ হুজুর আমাদেরকে যে ইনার নাম মুবারকের ব্যাপারেও আমাদের খুব সুন্দরভাবে বৃত্তান্ত বললেন, এবং ইনার জন্ম সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো। আসলে আমাদের সেলিম হুজুরের কাছে যাব, দেখি আজকে আমাদের সেলিম হুজুর আমাদেরকে দর্শকদেরকে প্রথমে কি বিষয় তুলে ধরেন আজকে মহানবী কামিলের আলোচনার মধ্যে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারের মধ্যে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যে মালিক আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে হযরত সাইয়্যিদুনা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার বা ওনার তাজকিরা করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কারণ আমার শারুক ভাই শুরুতে বলেছেন যে যেখানে আল্লাহ তাআলার নেক বান্দাগণের আলোচনা চর্চা হয়, ওই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এখানে বসেছি স্টুডিওতে, যারা মাদানী চ্যানেলের সামনে বসে শুনছেন তারাও কিন্তু আমাদের সাথে শুনছেন, তো তারাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার রহমত পেয়ে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির পদাঙ্ক অনুসরণ করা, ওনার জীবনী থেকে যেটা আমাদের জন্য শিক্ষা তা অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন, আমিন। দেখেন কসর ভাই, যদি আমরা শুধু ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়, যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ওলি আল্লাহর স্মরণে, অর্থাৎ আল্লাহ তাআলার ওলিগণ যারা আছেন তারা এমন যাদের ব্যাপারে বিভিন্ন আয়াত মুবারাকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কিছু সুসংবাদ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য সমস্ত আল্লাহর ওলিগণ ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। এবং তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামী যে মাদানী চ্যানেলের মাধ্যমে তাদের চর্চা করা, তাদের জীবনী নিয়ে আলোচনা করা, উদ্দেশ্য হচ্ছে এটাই, ওনাদের জীবনী থেকে যেন আমরা কিছু নিই। আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা। তো সেই জন্য একটা পয়েন্ট আমি শারুক ভাই যেটা শুরুতেই তুলেছেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি
ইনি এমন একজন শখসিয়ত ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন জিনার ব্যাপারে যেমন হুজ্জাতুল ইসলাম, জি, এটা হচ্ছে ওনার লপত। তো ইসলামের মধ্যে কিতাবের মধ্যে আসছে ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিন্তু মুস্তাহিদ ছিলেন। আচ্ছা, সুবহানাল্লাহ। মুস্তাহিদ বলা হয় যারা সংস্কারক, দ্বীনের সংস্কারক। যেমন যখন দুনিয়ার মধ্যে সঠিক ধর্ম ইসলাম ধর্মের পরিবর্তে ইসলাম ধর্মের যে সমস্ত বিধান রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে, এবং যুগে যুগে এই ধর্মকে যারা বিকৃতি করে দেয় বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, যারা ওই ধর্মের যেটা সঠিক রূপরেখা ওটাকে পরিবর্তন করে ফেলে, তখন আল্লাহ তাআলা যুগে যুগে এমন কিছু ব্যক্তি, এমন কিছু প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠান যাদের মাধ্যমে ওই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ। যেমন এটা কোথায় পাবো, যে রাসূলের একটা হাদিসে মুবারকের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে জি এই হাদিসে মুবারকা নকল করেছেন। আচ্ছা, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন আল্লাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থাৎ এই হাদিসে মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নিশ্চয়ই যে এই উম্মতের মধ্যে, নিশ্চয়ই এই হাদিস মুবারক খোলা আছে, নিশ্চয়ই এই উম্মতের মধ্যে 100 বছর পর পর মিআতা সানাতিন, মানে প্রত্যেক 100 বছর পর পর এমন এক জিন মুজাদ্দিদ ধারক বাহক প্রেরণ করেন, যা ওই যে আমি শুরুতে বললাম, জামা শারক ভাই বলল যে ইসলামের যেটা ইসলামের মূল পদ্ধতি, মূল শিক্ষা, মূল আদর্শ, যেটা বিভিন্ন মাধ্যমে শয়তানরা যারা আছে, দুনিয়াবি কিছু মানুষ আছে যারা কি করে দেয়, বিকৃত করে দেয়, ইসলাম ধর্মকে কি করে দেয়, বিকৃত করে দেয় মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য। ওই ইসলামের সঠিক রূপরেখা আবার ওই সময়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন মুজাদ্দিদ এবং দ্বীনের সংস্কারক আল্লাহ তাআলা কি করেন, প্রেরণ করেন। তো কিতাবের মধ্যে আসছে, যেহেতু মুজাদ্দিদের বিষয় চলে আসছে, যে সর্বপ্রথম মুজাদ্দিদ কে ছিলেন, কিতাবের মধ্যে আসছে প্রথম যে মুজাদ্দিদ ছিলেন তিনি হচ্ছেন হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দ্বিতীয় মুজাদ্দিদ হচ্ছেন হযরত সাইয়েদনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং তৃতীয় মুজাদ্দিদ যিনি হচ্ছেন তিনি হচ্ছেন হযরত সাইয়েদনা ইমাম আবুল হাসান আশআরী সুবহানাল্লাহ, এবং চতুর্থ মুজাদ্দিদ হচ্ছেন হযরত সাইয়েদনা আবু বকর আল বাকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং পঞ্চম নম্বর যিনি মুজাদ্দিদ তিনি হচ্ছেন হযরত সাইয়েদনা আবু মুহাম্মদ বিন মুহাম্মদ ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছেন পঞ্চম নম্বর মুজাদ্দিদ। তাহলে দেখেন মুজাদ্দিদের কাজ হচ্ছে, আমরা তো শুনেছি আমার রাসূল বলেছেন যে 100 বছর পর পর এমন কিছু ব্যক্তি, এমন কিছু জাতকে আল্লাহ তাআলা প্রেরণ করে থাকেন যে দ্বীনের যেটা সংস্কারক হবে, দ্বীনকে আবার পুনরুজ্জীবিত করবে, এবং আমাদের মানুষের মাধ্যমে যে দ্বীন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি তিনি হলেন ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। সেই জন্য কাউসার আমরা যদি দেখি ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একত আলেমী দিন ছিলেন। আমার শাহরুখ ভাইয়ের যেটা ওনার বাবার একটা কি ছিল, যেটা কিতাবের মধ্যে আসছে, উনি বেশিরভাগ উলামা আলেমী দিনদের সুহবত থাকতেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আজকেও আমি কারো না কারো বাবা, হ্যাঁ আমাদের সমাজের মধ্যে বাবা আছে, মা আছে, তো আমাদের সমাজের মধ্যে যারা বাবা আছে তাদের দেখা যায় যে আলেমী দ্বীনের সংস্পর্শ থাকার চাইতে বরঞ্চ দুনিয়াবি যারা আছে তাদের সংস্পর্শ থাকে, তাদের সুহবতের মধ্যে থাকে। কিন্তু ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাবা কিন্তু আলেম ছিলেন না, কিন্তু আলেমী দ্বীনদেরকে মুহাব্বত করতেন এবং ওইখানে যেতেন। কিতাবের মধ্যে আসছে যে ফয়জালে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব মাকতাবাতুল আল মাদরিসাতুল ইলমিয়া লিখেছেন। তো ওই কিতাবের মধ্যে ওনার বাবার সম্পর্কে বলা হচ্ছে, ওনার বাবা যারা মুফতিয়ান ইকরাম ছিলেন, যারা আলেমী দ্বীন ছিলেন, তাদের সোহবত থাকতেন এবং থেকে কান্না করে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। কেমন দোয়া? আল্লাহ আমাকে সন্তান দাও এবং আলেমী দ্বীন সন্তান দাও, এবং তাকে আমি ফকি বানাবো, আলেমী দ্বীন বানাবো। আল্লাহ তাআলা আমার ইমাম গাজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আব্বাজান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দোয়াকে এমন ভাবে কবুল করেছেন। দেখেন এমন সন্তান দান করেছেন, শুধু আলেমী দ্বীন নয়, আল্লাহ তাআলা জিনার বদৌলতে
ইসলামকে যেটা বিকৃত করে দিচ্ছে ওই ইসলামকে আবার হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এমন আলেম দ্বীন, এমন মুজাদ্দিদ সন্তান শুধুমাত্র বাবার দোয়ার কারণে হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের জন্য এটা শিক্ষা। আমরা হয়তো আমাদের যারা বাবা আছি, আমরা আমাদের সন্তানের জন্য হয়তো দুনিয়াবি ক্ষেত্রে দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে এটা করো, ওইটা করো, এটা করো, করা চাই, কিন্তু কতটুকু করা দরকার। কিন্তু সর্বপ্রথম যেটা করা দরকার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবার ক্ষেত্রে আসছে, যেহেতু ওই প্রসঙ্গ চলছে, ইনশাআল্লাহ ওনার জীবনী নিয়ে আরো আলোচনা হবে। জি জি অবশ্যই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন বাবা ইন্তেকাল করছেন, আচ্ছা, এটা আমাদের জন্য অত্যন্ত একটা বোঝার বিষয়, শিক্ষণীয় বিষয়। কাউসার ভাই, আমার শাহরুখ ভাই এখনো আছেন, কিতাবের মধ্যে পড়লাম, আমার এতটাই ভালো লাগলো। আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে এই ধরনের মন মানসিকতা দিন। আমিন আমিন। কেমন দেখেন, আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবা যখন নাকি ইন্তেকাল করছেন, আচ্ছা, এর কিছুদিন পূর্বে ওনার একজন বন্ধু ছিলেন। জি, তাও বাবার বন্ধু নাকি? বাবার বন্ধু। আচ্ছা, বাবার বন্ধু। বাবার বন্ধু, হ্যাঁ। কেন, কি ছিলেন, মানে মৃত্যুর পূর্বে ওসিয়ত করছেন। আচ্ছা, মানে ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজান ওনার বন্ধুকে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাবে। ওসিয়তটা কি? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি এটা তুলবো যে ওনার বাবার বন্ধু কি ছিল? দুনিয়ার কোনো ব্যক্তি ছিল না। উনি যিনার সাথে বন্ধুত্ব করেছেন, যিনি ওনার বন্ধু ছিল, উনি একজন মুফতি ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো উনি ওনার বন্ধুকে, তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ওনার দুই ভাই ছিলেন, ছোট ছিল, ছোট বয়সী। তখন ওনার বন্ধুকে উনি ওসিয়ত করছেন, উপদেশ করে যাচ্ছেন যে মৃত্যুর পূর্বে, যে আমার বন্ধু, আমার ইন্তেকালের পরে যে সমস্ত আমার সম্পত্তি থাকবে, যে সমস্ত আমার মাল দৌলত থাকবে, এই সমস্ত কিছু আমার এই দুই সন্তানকে ইলমে দ্বীন শিখানোর কাজে খরচ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবার মন মানসিকতা দেখেন, এবং ইলমে দ্বীন শিখার প্রতি কেমন আগ্রহ ছিল, এবং বিশেষ করে সন্তানদেরকে আলেমে দ্বীন বানানোর ক্ষেত্রে, সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে কেমন মন মানসিকতা ছিল। তো যার কারণে মৃত্যুর পূর্বে উনার বন্ধুকে কি করছেন, ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন যে আমার রেখে যাওয়া সম্পত্তিগুলি যে দুনিয়ার কোনো কাজে ব্যবহার করি, এটা বলে নাই, বা দুনিয়ার কাজে ব্যবহার করিও, বা তাদেরকে ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে কি করে দিও, দেখে তাদেরকে সেটেল করে দিও, এটা বলে নাই। এটা আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আব্বুজান বলছেন যে আমার সন্তানদেরকে আলেমে দ্বীন বানানোর জন্য এই টাকাগুলি, সম্পদগুলি খরচ করি। আলহামদুলিল্লাহ, দেখেন কেমন আলেমে দ্বীন হয়েছে আল্লাহু আকবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো সেই জন্য এটাই মূল বিষয় হচ্ছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি এমন একজন ব্যক্তি যিনার চর্চা কিয়ামত পর্যন্ত চলবে। আসলে চলবে না কেন, যিনার বাবা ছিল এত মহান, যিনার বাবার সম্মান আসলে দেখেন না বাবা কতটুকু মহান ছিল, বাবা কেমন দোয়াই না করতো, কেমন দোয়া করতো, আলেমে দ্বীনদের কেমন সম্মান করতো। আসলে ইনার বাবা থেকে মূল পয়েন্ট হচ্ছে আলেমে দ্বীনের মর্যাদাটা, আলেমে দ্বীনের সম্মানটা এর অন্তরে ছিল, প্লাস পাশাপাশি বাবার সৎ ইচ্ছা। এখন আমরাও বাবা বললাম, আমি তো বাবা বলতেছি, বাবা, এখন আমি আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পরিবর্তে, দেখেন তার মানে এটা নয় আমরা দুনিয়াবী শিক্ষাকে অবহেলা করছি না, দুনিয়াবী শিক্ষাও দিতে হবে, কিন্তু একজন মুসলমান হিসেবে যেটা আমাদের জন্য আবশ্যক সেটা হচ্ছে সর্বপ্রথম পিতার কাছে সন্তানের হক হচ্ছে যে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। এরপরে দুনিয়াতে চলার জন্য, রিজিক তালাশ করার জন্য বলেন, যাই কিছু করার জন্য বলেন, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম যেটা হক বাবার মধ্যে সন্তানের জন্য, বাবার কাছে, সেটা হচ্ছে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষার ব্যাপারে ফরজ বলেছেন, প্রত্যেক মুসলমান নারী থেকে ইলমে দ্বীন শিক্ষা ফরজ। এখন আমি বাবা হই, আমার সন্তানকে ইলমে দ্বীন ফরজ ইলম কতটুকু শিক্ষা দিচ্ছি। সেই জন্য আজকে এই অনুষ্ঠান থেকে আমি মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, এবং তাদেরকে আমি অনুরোধ করব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবা দিলের মধ্যে ওনার সন্তানকে আলেমে দ্বীন বানানোর জন্য ইচ্ছা ছিল, ওসিয়তও করেছেন, আলহামদুলিল্লাহ দোয়াও করেছেন, চেষ্টাও করেছেন, সবকিছুর সাথে সাথে করেছেন। তাই আল্লাহ তাআলা পিতার দোয়া সন্তানের হকের মধ্যে কবুল করেছেন। মানে পিতার দোয়া সন্তানের হকের মধ্যে কবুল। আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে সকল বাবাদের, এমনকি যারাই আজকে আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, সকলের একটু চিন্তা করা উচিত, আমার ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে যখন সন্তানকে আমি এটা বানাবো মন মানসিকতা থাকে, তখন ওই সময় আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন দোনো জাহানের মালিক ও মুক্তার হুজুর পুন্নুস সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসেবে, এই দিনকে রক্ষাকারী হিসেবে যাদেরকে বলা হয় আলিমে দ্বীন,
তাদের যে একজন আমার সন্তানকে আলিমের দিন বানানোর মন মানসিকতা এবং চিন্তা ভাবনা, একটা লক্ষ্য গোল আমাদের কার কতটুকু রয়েছে, এটা একটু চিন্তা ভাবনা করা উচিত। কেমন বাবা তিনি ছিলেন, আলিমে দিনদের কেমন সম্মান করতেন, আলিমে দিনদের দরবারে গিয়ে কীভাবে তাদের থেকে দোয়া নিতেন এবং দোয়া করতো আল্লাহ আমার সন্তানকেও এরকম আলিমে দিন বানিয়ে দিবেন। দোয়া করতো আল্লাহ পাক এমনভাবে তার বাবার দোয়া কবুল করেছে, কেমন আলিমে দিন, কেমন ইমাম বানিয়েছে, কেমন হুজ্জাতুল ইসলাম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাই আমাদেরও চিন্তা ভাবনার কিছু পরিবর্তন আনা উচিত, আমাদেরও মন মানসিকতার পরিবর্তন আনা উচিত। এমনকি ইনার বাবার কেমন মন মানসিকতা থাকলে মৃত্যুর আগে তার রেখে যাওয়া সম্পদ কিভাবে ব্যবহার করবে, তার বন্ধু আলিমুদ্দিনকে কিভাবে দেখিয়ে দিচ্ছে। বন্ধুও ছিল আলিমুদ্দিন, সেভাবে বন্ধুটা তার সন্তানকে আলিমুদ্দিন বানানোর চেষ্টা করেছে। আর আজকে আমরা বন্ধুকে কীরকম বন্ধু বানাচ্ছি সেটাও দেখা উচিত। আরও ইনশাআল্লাহ বিশ্লেষণ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের এই নেকির কাজ করার ক্ষেত্রে সহযোগিতা এটাকে কবুল করুক। মাশাআল্লাহ, দর্শক আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মোহাম্মদ শিবলু ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করেছেন। এভাবে মোহাম্মদ আব্দুল কাদের নেওয়াজ ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অলি আল্লাহ এর বাংলাদেশ, আসলেই মাশাআল্লাহ অলি আল্লাহ এর বাংলাদেশ আমরা বলে থাকি। অলি আল্লাহ এর পূর্ণভূমি আমাদের এই বাংলাদেশ, চট্টগ্রাম, এভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অলি আল্লাহ ইনাদের দেখানো পথে ইনারা যেভাবে চলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছেন, সেভাবে আমাদেরও চলার তৌফিক দান করুক। অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, এমনকি স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে SMS করছেন। SMS অ্যাড করবো। এক দর্শক হবিগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, মোহাম্মদ রুহুল আমিন আত্তারি বলছি, আমি আপনাদের কাছ থেকে একটি মানকাবাত শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করব আমি আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলিয়া ইনার একটি মানকাবাত আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য। আসুন, আমাদের শাহরুখ ভাই বলছিলেন মাশাআল্লাহ যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের দিক নিয়ে। শাহরুখ ভাই আর দর্শকদের কাছে কি পয়েন্ট তুলে ধরবেন ইনার জীবনের? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষার ব্যাপারে যে দিকটি নিয়ে বলছিলেন সেলিম ভাই, ওখান থেকে শুরু করব। যেহেতু ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্য ওসিয়ত করে গিয়েছিলেন এরা আব্বাজান, তো এমন হয়েছিল যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি আব্বাজান যে সম্পদ রেখে গিয়েছিলেন, ওই সম্পদ দিয়ে কিন্তু ওনার লেখাপড়া শেষ হয়নি। আচ্ছা, এনার বন্ধু যিনি যাকে দিয়ে গিয়েছিলেন সে শাইখকে দেওয়ার পর মানে সম্পদ শেষ হয়ে গিয়েছিল, তখন ওনাদের দুইজনকে ডেকে বলছেন এভাবে যে আপনাদের আব্বাজান যে আমাকে সম্পদ দিয়ে গিয়েছিল খরচ করার জন্য, আপনাদের ইলম অর্জনের জন্য, সেই সম্পদ তো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কি করতে পারি? আমারও এমন সামর্থ্য নেই যে আমি আপনাদের জন্য ব্যয় করতে পারবো। আচ্ছা, এখন কোনো না কোনো ব্যবস্থা তো করতে হবে। তো তখনই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি শৈশবকাল থেকে, মানে এত বয়স বেশি হয়নি ওনার, মানে উনি বিভিন্ন মাদ্রাসার মধ্যে মানে ফরজ উলুম অর্জন করা, এরপর আপনার বিভিন্ন দূর দূরান্তে গিয়ে কষ্ট করে দূর দূরান্তে গিয়ে ইলম অর্জনের ক্ষেত্রে নিজের জীবন প্রতিবাহিত করেছিলেন। এত বেশি ইলম অর্জন করেছেন যে ইনি 27 বছর বয়সেই ফিকহ শাস্ত্র এবং ইসলামের পরিপূর্ণ যে জ্ঞানটা থাকা দরকার ওরকম একজন পরিপূর্ণ বা আমল আলেমে দ্বীনে পরিণত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা মানে খুব দ্রুত হাফেজে কোরআন ছিলেন হয়ে গিয়েছিলেন। এতই বেশি ইনার আগ্রহ, মানে এতই বেশি ছিল যে ইনি আধ্যাত্মিক যে জ্ঞান সেটা অর্জনের জন্য শুধুমাত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে 10 বছর যাবত জ্ঞান অর্জন করেছেন। এই আধ্যাত্মিক জ্ঞান ঘুরে ঘুরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে গিয়েছেন, আরজি দিয়েছেন, এরপর আধ্যাত্মিক সেই জ্ঞানকে অর্জন করে আবার সেই মাদ্রাসার মধ্যে ফিরে এসেছিলেন, নিজামিয়া মাদ্রাসা, যেটা থেকে ইনি লেখাপড়া শুরু করেছিলেন। এবং শুধু ওখানে তো আপনার আসেননি, বরঞ্চ ওখানের বিভিন্ন ইনার যারা ছাত্র, সেই ছাত্রদেরকে শিক্ষাও দিয়েছিলেন। তো ইনার জীবনীতে ইনি অনেক বড় মাপের যারা
বুজুর্গ ছিলেন, ইনাদের সহবত অর্জন করেছিলেন। বিশেষ করে ইমাম আশআরী রহমতুল্লাহ তাআলা ইনার কাছ থেকেও কিন্তু ইনি শিক্ষা গ্রহণ করেছিলেন প্রাথমিক দিকে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা ইনি ইলম অর্জনের পিপাসা এত বেশি ছিল যে মানে ইনার জীবনের অর্ধেকের বেশি অংশ শুধু ইলম অর্জনেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন। সুবহানাল্লাহ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা মানে জীবনের মানে বেশিরভাগ ইনার ইলমে দ্বীন শিক্ষার জন্য নিজের যত কষ্ট প্রয়োজন হোক ইনি করতে রাজি, যার কারণেই তো আলহামদুলিল্লাহ এর বরকতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা শুধু 400-এরও অধিক বেশি কমবেশ কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ, যার মধ্যে আমরা কয়েকটা শুনেছি হয়তো বা ইহিয়া উলুমউদ্দিন, যেটি পুরো পৃথিবীব্যাপী খ্যাত। এটি এমন একটি কিতাব, এটির ব্যাপারে কি বলবো, এটি সংক্ষেপে এক লাইনের মধ্যে বলছি, এটি এমন একটি কিতাব যে কোরআনে পাকের মানে পরিপূর্ণ একটা মানে কোরআনে পাক যেমন ইসলামে একজন মুসলমানের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেভাবে দিয়ে দেওয়া হয়েছে না, তো এভাবে ইহইয়াউল উলুমউদ্দিনের মধ্যে পুরো ইসলামকে মানে এমনভাবে ইনি সাজিয়ে তুলেছেন। মানে কোরআনের পরে মানে যদি কোনো কিতাব মানে বলা যায় যে একজন মুসলমানের জন্য অধিক সহজভাবে ইলম অর্জন করতে হবে, ইসলামকে চর্চা করতে পারবে, একজন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী করতে পারবে, তাহলে সেটা ইহইয়াউল উলুমউদ্দিন। সুবহানাল্লাহ, শুধু এটাই নয়, ইনার কিতাবের মধ্যে আপনার মুফাসাফাতুল কুলুব, এরপর মিনহাজুল আমেদিন, এগুলো এমন বড় বড় হয়তো বা পড়ার সৌভাগ্য নসিব হয়নি আমার এখন, তারপরে ইহইয়াউল উলুমউদ্দিনের মধ্যে যা পড়েছি না, মানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমার আমির আহলে সুন্নাত এত বেশি মহব্বত করে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলাকে। বেশিরভাগ ইনার রিসালার মধ্যে দেখবেন আমার আহলে সুন্নাতের ইহইয়াউল উলুমউদ্দিনের রিসালার মধ্যেও দিয়ে মিনহাজুল আমেদিন পড়েছেন কিনা আপনি? বছরের মধ্যে মনে হয় শুধু মাদানী নাম নেকামল রিসালার মধ্যে দিয়ে দিয়েছে বলছে। তো এভাবে এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা ইনার এই জীবনে যেটি সাধনা করেছিলেন সেটি কিন্তু আমাদের দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিতাবাতের মাধ্যমে। মাশাআল্লাহ, আসলে শাহরুখ হুজুর আমাদেরকে বলছিলেন যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার ইলমে দ্বীন অর্জনের কি প্রচেষ্টা, তিনি কেমন ত্যাগ দিয়েছিল সে ব্যাপারে। তো আমাদেরও মন মানসিকতা হওয়া উচিত দ্বীন ইসলাম আর দ্বীনি শিক্ষার ক্ষেত্রে আমাদেরও মন মানসিকতা, আমরা কতটুকু ত্যাগ দিচ্ছি। দুনিয়াবী শিক্ষাও আমাদের অবশ্যই নেওয়া উচিত, এটার জন্য কতটুকু সময় আমার গত জীবনের মধ্যে আমি দিয়েছি আর দ্বীনি শিক্ষার জন্য আমি কতটুকু সময় অতিবাহিত করেছি এই ব্যাপারে একটু লক্ষ্য আমাদের করা উচিত। আসুন আমাদের নাসির হুজুরের কাছে যাব, একটি নাত শরীফ আবার মানকাওয়াত ইনশাআল্লাহ অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমাদের ছেলে মজুর থেকে আরও ইনশাআল্লাহ মাদানী ফল আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। জি নাসির ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সোদা পান করো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার,
আমি তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না। মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले। প্রেমের সোদা পার করো না মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले। মদনী মদিনে वाले, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনে একবার হলো মদিনা শরীফের হাজিরি নসিব করুক, আমিন। প্রিয় প্রিয় কাবা এর জিয়ারত দ্বারা আমাদেরকে ধন্য করুক, আমিন। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম ইমাম মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে, ইনি কিভাবে ইনার দুনিয়াবি হায়াতের মধ্যে ইলমে দ্বীন অর্জন করেছেন, এবং কিছুক্ষণ আগে ইনার বাবার সম্পর্কেও শুনেছিলাম, কেমন বাবা ছিল, কেমন মহব্বত করতেন আলিমে দ্বীনদেরকে। সেলিম হুজুর, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনের আপনি আর কোন দিক নিয়ে আজকে আলোচনা করবেন? মাশাআল্লাহ, যেহেতু আজকে আমাদের ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন নিয়ে আমরা আলোচনা করছি, আমার শাহরুখ ভাই কিছুক্ষণ পূর্বে ইয়াহিয়াল উলুম এর অনেক প্রশংসা করেছেন, এটা অবশ্যই করতে হবে। তো আসুন, যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সম্মান কেমন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওনার মর্যাদা কেমন। আচ্ছা, কিতাবের মধ্যে আসছে যে হযরত সাইয়্যিদুনা আবুল হাসান শাযআলী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, উনি স্বপ্নে দেখলেন যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জিয়ারতের মধ্যে আসলেন। তার স্বপ্ন যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জিয়ারতের মধ্যে আসলো। তো এরপর উনি বললেন যে উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা মূসা এবং হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এর সামনে হযরত সাইয়্যিদুনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে গর্ব করছেন, ফখর করছেন। কেমন? তখন উনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার উম্মতের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতে কি আলেম দ্বীন আছে? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে প্রশ্ন করছেন যে তোমার উম্মতের মধ্যে যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতে কি আলেম দ্বীন আছেন? আল্লাহ, তখন ওনারা দুজনেই উত্তর দিয়েছেন নাই। আল্লাহ, 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 আল্লাহ। দেখেন কাসব ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মান কেমন, সুবহানাল্লাহ, মর্যাদা, সুবহানাল্লাহ, যেখানে জিনাকে নিয়ে আমার রাসূল গর্ব করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে এমন একজন আলেম দ্বীন, এমন একজন উম্মত, এমন একজন আশিক। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা জামালুল হারাম আবুল ফাতাহ আমির বিন নাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বলেন যে উনি হারাম শরীফের মধ্যে প্রবেশ করলেন। আচ্ছা, যখন প্রবেশ করার পর ওনার ঘুম চলে আসলো, তো উনি ঘুমের মধ্যে তাও ওনার স্বপ্ন যুগে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হলো। কিতাবের মধ্যে খুব সুন্দর, আমি সংক্ষিপ্তভাবে বলছি ঘটনাটা। তো উনি বলছেন যে আমি দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ইমাম শরীফ সহ মানে কাপড় চোপড় পরে মানে তাশরিফ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে আমাদের যে চার মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিকি, এই যে চার ইমাম যে মাযহাব রয়েছেন, ওনারা কি করছেন, ওনাদের মাযহাব সমূহ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করছেন। আচ্ছা, কে বলছেন? উনি স্বপ্নযোগে দেখছেন এগুলা। দেখার পর
যে এক একজন যখন ওনার মাযহাব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনাদের মাযহাবকে কবুল করে নিলেন সুবহানাল্লাহ এবং প্রশংসা করলেন। ওই মুহূর্তে যিনি স্বপ্নে দেখেছেন হযরত সাইয়েদনা জামালুল হারাম আবুল ফাতাহ আমির বিন নাজার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওই মুহূর্তে আদব বলতে লাগলেন। এখানে এরপর আরেকটি ঘটনা আছে, যখন এই যে চার মাযহাবের ইমামরা তাদের মাযহাবের যে বিষয়গুলি রয়েছে, যে সমস্ত যা কিছু রয়েছে, যা কিছু আছে সমস্ত এটা তো সদরে গ্রহণ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন। উনি বলতে লাগলেন যে ওই মজলিসের মধ্যে, উনি স্বপ্নযোগে দেখতে লাগলেন ওই মজলিসের মধ্যে একজন বদমাযহাব ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিল্লাতের সাথে কি করে দিলেন, ওখান থেকে বের করে দিলেন। অর্থাৎ বদমাযহাব। আচ্ছা, এটা ঘটনা করার পর ওনাকে তো বের করে দিলেন, ওখান থেকে বের হয়ে গেল। তখন উনি হযরত সাইয়েদুনা ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইয়াহইয়াল উলুম ওই কিতাবটা নিলেন। আচ্ছা, এবং ওই যিনি স্বপ্নে দেখলেন তিনি যখন ইয়াহইয়াল উলুম নেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে আমার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে বিস্তারিত বা এখানে লেখা আছে। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার রাসূলের দরবারে ইয়াহইয়াল উলুম পেশ করার পর উনি কাওয়াইদুল আকাইদ এই অধ্যায় থেকে বিসমিল্লাহ শরীফ পড়ে শুরু করলেন। অর্থাৎ আমার রাসূলের দরবারে পড়লেন, পেশ করলেন, সবকিছু উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। উপস্থাপন করার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়াহইয়াল উলুম আমার রাসূল পাকের দরবারে গ্রহণযোগ্য হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াহইয়াল উলুমউদ্দিন এটা আমার রাসূল পাকের কাছে গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ এই যে তিনি যে পেশ করলেন, পড়লেন, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো কিছু নেই, এটা প্রমাণ। আচ্ছা, এটা বলার পর তখন ওই যিনি স্বপ্ন যুগে দেখেছেন আল্লাহর ওয়ালি, উনি এটা পেশ করার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসছেন, খুশি অবস্থায় দেখলেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম গাযালি কোথায়? আচ্ছা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন কেমন মুহাব্বত, কেমন আশিক ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন, এবং ওই আশিক আমার রাসূল কেমন মুহাব্বত করছে, কেমন মকবুলিয়ত আল্লাহর রাসূলের দরবারে। আর বিশেষ করে এই ইয়াহইয়াল উলুমউদ্দিন আমার আমিরুল সুন্নাত বেশিরভাগ ক্ষেত্রে যে ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইয়াহইয়াল উলুমউদ্দিন এই কিতাবটি পড়ার জন্য আমাদেরকে বলেন। কারণ আপনি যদি কোনো মানুষ, যদি কোনো আলিম দ্বীন যদি ইয়াহইয়াল উলুম এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আয়ত্ত করতে পারে, স্টাডি করতে পারে, আমার মতো তার তেমন কিছু কোনো সমস্যা হবে না তার জন্য। আল্লাহ তাআলার দয়া, মানে ওই কিতাবটা এমন মকবুল। আমরা তো শুনলাম, ঘটনা শুনলাম যে আমার রাসূলের দরবারে পেশ করা হয়েছে, আমার রাসূল এটা কবুল করেছে। হ্যাঁ, আসলে কেমন আশিক হলে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মকবুলিয়ত এভাবে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা দেখার পরে বা এটা পড়ে শোনানোর পরে কেমন মুস্কি হাসি দিলেন, তো এটা বোঝা যায় যে ইনি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মর্যাদা রয়েছে। এখানে এটা তো এখানে সংক্ষিপ্তভাবে বললাম ঘটনাটা, এরপরেই মানে এতটুকুই জ্ঞাত করলাম। আচ্ছা, তো তার মানে বুঝতে পারলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে ইলমি আলার এবং আল্লাহ তাআলার দরবারে কত মকবুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কত মকবুল ছিলেন, সেটা আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। ওনার জীবনের মধ্যে পাওয়া যায় ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা শুরুতেই শুনলাম ওনার ইলমি দক্ষতা কেমন ছিল। আর উনি মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ মানে শুধু যেমন ওনারা কিন্তু সাধারণ ব্যক্তি নয়, মুজাদ্দিদের তবকা অনেক উপরে, ইলমিয়ানের দিক দিয়ে অনেক উপরে। তো ওই ধরনের ব্যক্তি একজন সাধারণ মানুষ নাকি ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ফকিহ মানে মুফতি ডাকলেন। আচ্ছা, তো ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওটা শোনার পর মুখটাকে মলিন করে ফেললেন। আল্লাহ, কারণ কি ছিল? হ্যাঁ, বলতেছি এটা কারণ কি। আজকে তো আমরা একটু ইলম আসলে আমাদের অহংকার চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন আমিন। আজকে আমি কিভাবে বলবো, আল্লাহ তাআলা বাস
শয়তানের সমস্ত প্রকার চক্রান্ত থেকে, শয়তানের ইলম থেকে আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত, বিশেষ করে নফসা আম্মারাকে হেফাজত করুক। আমিন। একটু কিছু জানলে আমাদের, যারা আমাদের চাইতে কম জানে বা একটু ছোট মনে করি আমরা, আমি একটা কিছু দেখেন, উনি মুজাদ্দিদ, উনি মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান আলহামদুলিল্লাহ আমরা শুনেছি। শুধু তাই নয়, উনি ওনার উস্তাদও অনেক আল্লাহর ওলি ছিলেন, ওনার ছাত্রের মধ্যে অনেক আল্লাহর ওলি, আল্লাহ গাজালি রাহমাতুল্লাহ তাআলা জীবনের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনি বলছেন, যখন ওনাকে ফকি ডাকলেন, ওনার মনটা মানে খারাপ হয়ে গেল, চেহারাকে মলিন করে ফেললেন। মলিন করার পর ওনাকে আবার আজিজ, দেখেন ওনাকে কষ্ট দেন নাই, কিন্তু নিজের ভিতরে খারাপ লাগছে, মলিন করে ফেললেন। ওনাকে আজিদির সাথে, ভদ্রতার সাথে, নম্রর সাথে ওনাকে বললেন, চলেন আমার সাথে। আচ্ছা, ওনার ঘরের দিকে নিয়ে গেলেন। যে ডেকেছে, জি, যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ফকি ডেকেছে, মানে আলিম দ্বীন ডেকেছে, তখন ওনাকে যখন বাসায় নিয়ে একটি দরজার সামনে, রুমের সামনে নিয়ে গেলেন। জি, নিয়ে যাওয়ার পর ওই রুমের দরজা খুললেন। ওই ব্যক্তি দেখতে পেলেন রুমের দরজা খোলার পর পুরা রুমে হচ্ছে কিতাব ভর্তি। সুবহানাল্লাহ। আর ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তিকে বলে দিলেন যে, যতদিন পর্যন্ত আমি এই সমস্ত কিতাব পড়ে শেষ করতে পারবো না, ততদিন পর্যন্ত তুমি আমাকে আলিম দ্বীন রাখবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আজিজি কেমন, ইনকিসারি কেমন। আল্লাহ তাআলা এতটুকু ইলম দেওয়ার পরও কিন্তু ওই যোগ্যতা কিন্তু ওনার ছিল, নিজেকে ছোট মনে করছেন, না না আমাকে আলিম দ্বীন ডাকে, আমি ফুলাকে। এখন তো আমরা আমাদের মুফতি বা না ডাকলে, মুহাদ্দিস না ডাকলে, হুজুর না ডাকলে একটু রেসপেক্ট আমরা কি করি, ছোট করে খারাপ আচরণ করি, দুনিয়াবি লকব দিকেও বলি আমাদের। হ্যাঁ, এটা কিন্তু করা দরকার। তার মানে এটা নয় আমরা আলিম দ্বীনদেরকে সম্মান করবো না। আমরা শুরুতে কিন্তু ওনার বাবাকে দেখেছি, উনি মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মুফাসসির কোরআনদেরকে, আলিম দ্বীনদেরকে কি করতেন, রিসপেক্ট করতেন, সম্মান করতেন। এটা আমাদের করতে হবে। কিন্তু যারা আমরা আলিম দ্বীন রয়েছি, যারা আমরা দ্বীনের ধারবাহক রয়েছি, বা দুনিয়াবি ক্ষেত্রে বিভিন্ন যারা আমরা উপরের পোস্টে থাকি, তাদেরকে তো যখন আমাদের কেউ প্রশংসা করে বা আমাদের নিচে যারা রয়েছে তাদেরকে যেটাকে বলা হয় নিজের প্রশংসা চাওয়া, আমাকে প্রশংসা করুক, অন্য আমাকে রিসপেক্ট করুক, অন্যজন আমাকে ভালো বলুক, এটা চাওয়া, বাধ্য করা। জি, এটা ভালো বলা, এটা নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে বাতিনের রূপ, যেটা নফসা আম্মারার মধ্যে পাওয়া যায়। তাহলে দেখেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শান কেমন, কেন আমার রাসূল যে মকবুল হবে না, কেন মহব্বত করবে না। তিনি এত কিছু পাওয়ার পরও, তিনি এত ইলমের অধিকারী হওয়ার পরও বলছেন যে আমাকে আলিম দ্বীন ডাকিও না, এগুলি পড়ার পর তখন ডাকি। মানে ইনি ওই ব্যক্তিটাকে এটা বোঝাতে চাচ্ছেন যে আসলে একজন আলিমে দ্বীন বা একজন হক্কানে আলিমে দ্বীন কেমন হওয়া উচিত। একজন হক্কানে আলিমে দ্বীন, একজন সত্যিকার মুমিন মুসলমান কখনো নিজের গুণ নিজে গাইবে না, কখনো নিজের গুণ নিয়ে সে অহংকার করবে না, কখনো সেটা চাইবে না আমাকে সবাই ভালো বলুক। সবাই সবসময় এটা একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে যে না, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে নগণ্য। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায়। তা আমাদের বোঝা উচিত আজকে যারা আমরা কোনো কিছু পেয়ে গেলে, কোনো কিছুর অধিকারী হয়ে গেলে, কোনো কিছু পোস্টের অধিকারী হয়ে গেলে, কোনো জ্ঞানের অধিকারী হয়ে গেলে, যারা আমরা আজকে গর্ব করে নিজেকে অনেক কিছু মনে করি, মানে কি সামান্য আগুন লাগলে যেরকম আমরা মানে আওয়াজ করব, ঠিক সেরকম ছোটদেরকে আমাদের পাশে দেখে তাদেরকে মানে ধোঁকা দিয়ে বা দূরে সরিয়ে দিই। এটা যেন আমাদের না হয়। আমি একটা কিছু এটাকে নিঃশেষ করে দেওয়া উচিত। আমি সবার চাইতে ছোট, আমি নগণ্য, আমার মধ্যে তেমন কোনো কিছু জ্ঞান নেই, এটা যার মধ্যে রয়েছে। তাহলে অত বলা হয় না যে খালি গড়া বা খালি ডেকসি, আপনি খালি নিয়ে তো হলে না এটা পূর্ণ করতে পারবেন। আপনি যদি পূর্ণ থাকে তাহলে কিভাবে এটাকে পূর্ণ করবেন, তাই বোঝা উচিত। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে। শারীক বা আপনি কোন বিষয়ে তুলবেন? আর আসলে দেখুন, যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয় তারা কখনো নিজের কে নিয়ে কখনো অন্যের সামনে গর্ব করে না। সবসময় ইনাদের নিজেদের জ্ঞানকে আল্লাহ তাআলার দরবারে নিজের অল্প তুচ্ছ একজন মূর্খ ব্যক্তির চেয়েও নিজেকে নগণ্য মনে করেন। আপনি তো এটা আমরা তো দেখতে পাই সরাসরি। এটা হয়তো আমরা দর্শক শ্রোতারা যারা শুনছেন, এটা হয়তো বা আমরা এই কিতাব আমরা বলছি, আপনারা শুনছেন বা কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু এর জলজন্ত একটা উদাহরণ আমরা দেখতে পাই আমার মাদানী চ্যানেলের মাধ্যমে। আমার আমির আহলে সুন্নাত, সুবহানাল্লাহ, আমির আহলে সুন্নাত। দেখুন, আমার আমির আহলে সুন্নাত এমন একজন ওলিয়ে কামিল, এমন একজন রুহানি ব্যক্তিত্ব যে এইসব লকব, এইসব উপাধি এগুলো কিন্তু আমার আমির আহলে সুন্নাত নিজেকে দেননি। এগুলো সবাই যারা আলেমে দ্বীন রয়েছেন, মুফতি ইকরাম রয়েছেন, ওনারা সম্মিলিত বা মিলিত হয়ে ওনাকে এই উপাধিগুলো দিচ্ছেন। আমার আমির আহলে সুন্নাত একজন শাইখুল হাদিস, কিন্তু কখনো নিজেকে সেটা দাবি করেননি। শাইখুল হাদিস কখন হতে পারে এটা যারা আলেমে দ্বীন তারা সবাই জানে। অথচ দেখুন, আমার আমির আহলে সুন্নাত প্রত্যেকটা রিসালা কিতাবের মধ্যে সবে আত্মার লেখে, অর্থাৎ গোলাম
নিজেকে গোলাম বলে দাবি করে, কুকুর তো কুকুর বলে থাকে। তো যেখানে আমরা যদি আমার আমির আহলে সুন্নতের এই অবস্থা হয়, তাহলে সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কেমন অবস্থা হবে? আমরা সগে মদিনা বলে থাকি, মদিনার কুকুর এটা, আর যারা আমরা হয়তো তারা সগে আত্মার বলে থাকে। আসলে নগণ্য হওয়া বিষয়টা আজ আপনি বললেন, আমরা তো শুনছি ইনারা অতিবাহিত করছে, প্র্যাকটিক্যাল আজকে আমরা আমির আহলে সুন্নাতকে এটা দেখতে পাই। মাশাআল্লাহ, আমাদের এটা অবশ্যই শিক্ষা নেওয়া উচিত এই ক্ষেত্রে। শুধু এটাই নয়, আসলে কাউসার ভাই, এই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি অনেক একজন মানে এমন রুহানি, আধ্যাত্মিক, এমন ইলমি ব্যক্তিত্ব ছিলেন যে শুধু ইনার ইলম আপনার দ্বীনি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি। ইনি দর্শন শাস্ত্রে বলুন, এরপর আইনি শাস্ত্রে বলুন, সমাজশাস্ত্রে বলুন, মানে ওই সময়কার মানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওই যুগকে মানে স্বর্ণযুগ বলা হয়। মানে আমার এই মুজাদ্দিদদের মধ্যে যে স্বর্ণ যুগ, প্রত্যেকটা মুজাদ্দিদের যুগই কিন্তু একটি স্বর্ণালী যুগ হয়। তো ওই সময়কার সবচেয়ে বেশি পরিমাণে ইসলামের মানে পুনরুজ্জীবিত সেটা সবচেয়ে বেশি হয়েছিল বলা হচ্ছে যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সময়। মানে এত বেশি ইলমের প্রচার হয়েছিল ইনার মাধ্যমে, যেটি মানে কল্পনা বাইরে কেউ কল্পনাও করতে পারেনি। এত বেশি ইনি কি করেছেন, মানে ইনার লিখনের মাধ্যমে, বিভিন্ন শাস্ত্রের জ্ঞান অর্জনের মাধ্যমে অন্যান্য যারা ছিল অন্যান্য শাস্ত্রের অধিকারী তারাও পর্যন্ত কাবু হয়ে যেত ইনার সামনে, মানে এত দক্ষতা অর্জন করেছিলেন। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা কিছু কিছু বাণী এমন লিখে গিয়েছেন যেগুলো আমাদের জন্য অনেক চিন্তার একটি বিষয়, যেগুলো নিয়ে আমরা ভেবে থাকি। যেমন তার মধ্যে কয়েকটি বাণী আমরা যদি আমি যখন পড়ছিলাম মনে আছে যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে শক্ত কথা মানে কর্কশ ভাষা এটা এমন একটা জিনিস যে রেশমের মতো অন্তর, মানে যে রেশমের মতো নরম অন্তরকে পর্যন্ত সেটা কি করে ফেলে, মানে গলিয়ে ফেলে। শক্ত কথা গলিয়ে ফেলে বলতে এখানে ওটা বোঝাচ্ছে যে মানে মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে থাকে, মানে কর্কশ ভাষাটা রেশমের মতো নরম অন্তরকেও কি করে থাকে, এটা কষ্ট দিয়ে থাকে। তো এই কথাটার মাধ্যমে দেখুন উনি কত ইলমের অধিকারী হলে এরকম একটি কথা, মানে আমরা পড়ি না প্রবাদ প্রবচন বা মানে সংক্ষেপে একটা উত্তর। তো আমরা যদি দেখতে পাই যে আমরা অনেক সময় যে জবান নিয়ে কথা বলি, আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলেন যে একজন এই পরিপূর্ণ মানে মুসলমান মুমিন ব্যক্তি সে তখনই কামিয়াব হবে যখন সে তার জবানকে এবং হাত থেকে নিজেকে হেফাজত, অন্য মুসলমান ভাই থেকে হেফাজত করতে পারবে। শুধু এটাই নাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আরও বাণীর মধ্যে এটাও এসেছে যে আমরা যদি চাই মানে সাফল্য অর্জন করতে, আমরা যদি চাই সাকসেস হতে, তাহলে বলতে ওই সেটার কারণ সেটা তুমি তখনই অর্জন করতে পারবে যখন তুমি অধ্যবসায় করবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা এইভাবে বলেন। শুধু এটা নেই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আপনার যে সকল বাণী আমাদের জন্য দিয়ে গিয়েছেন, মানে এগুলো তো আমাদের জন্য অনেক শিক্ষণীয়। বিশেষ করে তা এছাড়াও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার এই শানের ব্যাপারে কিছুটা এভাবে এসেছে, যেহেতু সেলিম হুজুর বলেছেন কিছুটা, তো ইনার শানের ব্যাপারে এমন এসেছে একটি ঘটনা কিতাবের মধ্যে এভাবে এসেছে ইনার কারামতের ব্যাপারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা কেমন ছিলেন, ইনার কারামত কেমন ছিল, যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আপনার এই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা একটি অন্য একজন বুজুর্গর কিতাবের মধ্যে, বুজুর্গ ইয়াজুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জাইন ইয়াজুরি রহমতুল্লাহি তাআলা ইনি বর্ণনা করছেন যে একবার এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি মানে ইমাম গাজ্জালীর যে সকল কিতাব আপনার কি করেছেন ইনি প্রকাশ করেছেন বা রচনা করেছেন, ওই সকল কিতাবের খণ্ডনে একটি কিতাব ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা পড়ছিলেন। তো পড়ার সময় উনি স্বপ্নে চলে গিয়েছিলেন, মানে তন্দ্রাভাব এসেছিল, স্বপ্নে চলে গিয়ে দেখলেন যে কিছুক্ষণ পর ওনার চোখের জ্যোতি, যেটা দৃষ্টির শক্তি ছিল, সেটা লোপ পেয়ে গিয়েছে, মানে উনি আর কিছু দেখছে না। আচ্ছা, তো এটা দেখার পর ইনি সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে সিজদায় পড়ে গেলেন এবং এটা দোয়া করলেন যে আমি এই কিতাব আর পড়ব না, কেননা এই কিতাব পড়ে আমার দৃষ্টিশক্তি যেটা সেই দৃষ্টিশক্তি লোপ পেয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলার কেমন দয়া, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা কেমন শান, কেমন কারামত, কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলার দৃষ্টিশক্তি আবার ফিরে এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার শান এমন যে ইনার কিতাব থেকেও কি
ফয়জ বরকত হাসিল আসলে করবে। ইনারা কেমন আল্লাহ পাকের দরবারে কবুল, ইনাদের লিখনির মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নেককার তা আমরা দেখছি না, আপনি দেখুন কাউসার ভাই, আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, ইনি তো পুরো বিশ্বের মতো ভ্রমণ করেছেন 2-1টি দেশে কমবেশ। জি জি, কয়েকটি দেশে ভ্রমণ করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইনার লিখনের মাধ্যমে আর পুরো বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম প্রচার ও প্রসার হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত মুবারাকা আম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এমন ভাবে আম হয়েছে, দেখুন ইনার শুধু লিখনি পড়ে, মানে ইনার শুধু লিখনি পড়ে অমুসলিম পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাহলে আমার আমির আহলে সুন্নাত ইনি তো ফলো করে ওই ইমাম গাজ্জালিকে, যেখানে আমার ইমাম গাজ্জালি সেখানে আমার আমির আহলে সুন্নাতের চোখ বন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে সেই সকল বুজুর্গদের শান কেমন হতে পারে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল আলিয়া আমাদেরকেও কিভাবে সেই ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার যে লিখনিগুলো পড়তে কিভাবে উৎসাহ প্রদান করেন। আসলে এমন ব্যক্তি দুনিয়াতে পাওয়া আসলেই বলাই বা বাহুল্য, খুব অসম্ভব বলা যেতে পারে। তার মধ্যে একজন হচ্ছে আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল আলিয়া। যে মানুষ তো আজকে সবাই নিজের নাম, নিজের লিখনি প্রকাশ করার জন্য নিজের সবসময় আমি নিজেই, কিন্তু এভাবে বুজুর্গানে কিরাম যারা রয়েছে রাহিমাহুমুস সালাম, ইনাদের জীবনে আমাদের কাছে তুলে ধরা আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন আসলে আমাদের হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং ইনশাআল্লাহ আমরা আরও শুনবো আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল আলিয়ার এনার আলোচনা যখন হচ্ছে, এনার একটা মানকাওয়াত যদি আমরা আজকে অ্যাড করে নিই। আমাদের নাসির ভাই আছেন মাশাআল্লাহ, যে আমির আহলে সুন্নাত সদকায় আজকে আমরা মাশাআল্লাহ বলতে গেলে আমি নিজেও যদি বলতে পারি যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিনার লিখনিগুলো এত মকবুল, ইনার কিতাবগুলো এত মকবুল, কিন্তু সেই কিতাবগুলোর নাম সম্পর্কে, ইনাদের আলোচনা সম্পর্কে আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে আমির আহলে সুন্নাতের বরকতে। জি, ইনার একটি মানকাওয়াত ইনশাআল্লাহ। আফ্রিকা হর জমিন, আমেরিকা ইউরোপ এশিয়া, আফ্রিকা হর জমিন করে তোমায় সালাম है ইলিয়াস কাদেরী, ইলিয়াস কাদেরী, ইলিয়াস কাদেরী। পেয়েছি আমি ইজ্জত আতরের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আতরের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতরের বদৌলত। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়। যা কিছু আছে আমারি, যা কিছু আছে আমারি, আতরের বদৌলত। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। বাতিলের জোর বাংলো, তুফানের পথ পেরল, বাতিলের জোর বাংলো, তুফানের পথ পেরল। কায়েম আজ আহলে সুন্নাত, কায়েম আজ আহলে সুন্নাত। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদেরী রজবী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া আসলে প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটা ক্ষেত্রে ইনার আলোচনা না করলে কিভাবে হয়। আসলে জিনার মাধ্যমে আজকে আমরা, আপনারা আছে ঘরে বসে এবং আমরা আছে এখানে বসে ইলমে দ্বীন আলোচনা, আল্লাহর ওলিদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইনাকে নেক হায়াত নসিব করুক, আল্লাহ পাক ইনাদের ছায়া আমাদেরকে আজীবন রাখুক, আমিন আমিন।
আলোচনা করছিলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনের দিক নিয়ে। সেলিম হুজুর, আসলে ইনাদের জীবনী বলতে থাকলে আসলে আমাদের এরকম অনুষ্ঠান কয়েকটা চলে যাবে, কিন্তু শেষ হবে না কখনো এরকম কিছু আলোচনা। জি হুজুর। দেখেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি ওনার জীবনে আমরা দেখি, উনি মুত্তাকি ছিলেন, জি, পরহেজগার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, মুখলিস আশিক রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এটা হয়তো আমাদের আর বলতে হবে না যে ওনার জীবনে বিভিন্ন ঘটনা দিয়ে, আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে যেটা আলোচনা, যে ওনার মকবুলিয়তের মর্যাদা কতটুকু এবং ওনার ইলমে দ্বীন সম্পর্কে ওনার শোকযোগ কেমন ছিল, সেটা আমরা হয়তো আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আমাদের অযোগ্য জাবান দিয়ে যতটুকু বলার চেষ্টা করেছি, হয়তো বা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সেটা শুনেছে। হয়তো আমাদের সময়ও প্রায় হয়তো বা শেষের দিকে চলে আসবে। শেষ পর্যায়ে এসে আমি আরেকটা বিষয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের মধ্যে পাওয়া যায়। ওনার যখন শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্তে চলে আসলো, তখন ওনার ছাত্র ওনার সামনে ছিলেন। আচ্ছা। তখন ওনার ছাত্ররা ওনাকে বলছেন যে আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে কিছু ওসিয়ত করুন। আল্লাহ, আমাদেরকে ওসিয়ত করুন। কাসর ভাই, ওই ওসিয়তটা বলার পূর্বে আরেকটা বিষয় আমি তুলতে চাই। আজকে দেখেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি কখন আগে আমাদের চাইতে, চিন্তা করে দেখেন কত শত বছর আগে। জি জি। এখনো পর্যন্ত ওনার লিখনি, ওনার জীবনী বলেন, ওনার পথ প্রদর্শন বলেন, আমরা কি করছি? অনুসরণ করছি, অনুকরণ করছি, ওনার চর্চা করছি। এর কারণ কি? এর কারণ যে উপদেশটি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি শেষ মুহূর্তে ওনার ছাত্রদেরকে দিয়েছেন, ওনার যারা মুহিব্বিন ছিলেন, ওইখানে যারা উপস্থিত ছিল তাদেরকে দিয়েছেন। তো উনি ওনার কিতাবের মধ্যে আসছে, যখন উনি বারবার বলতে লাগলেন, তখন এই কথাটি বারবার বলেছেন, এই উপদেশটি বারবার বলেছেন। উপদেশটি কি ছিল? উনি বলছেন আলাইকা বিল ইখলাস। অর্থাৎ তোমরা খুলসিয়তকে কি করে নাও, তোমাদের জন্য আবশ্যক করে নাও। ইখলাস যেটাকে আমরা একাগ্রতা বলি, খুলসিয়ত যেটাকে বলা হয়। আসলে কসর ভাই দেখেন, আজকে কিছুক্ষণ পূর্বে আমরা বলছি যে আমার আমিরুল সুন্নাতের চর্চা সারা দুনিয়ায় হচ্ছে। উনি মুষ্টিমোহিত কয়েকটি দেশের মধ্যে ভ্রমণ করেছেন, সফর করেছেন দ্বীনের কাজের জন্য, কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে যান নাই। না যাওয়ার কারণে ওনার লিখনি বই পড়ে যারা মুসলমান তারা তো ফায়দা হচ্ছে। সবচেয়ে বড় ফায়দামান যে এটাই যে একজন বিধর্মী ওই কিতাব পড়ে মুসলমান হচ্ছে। আচ্ছা, ওনার দেওয়া তোহফা মাদানী চ্যানেল, ওটা দেখে একজন বিধর্মী ইমান দৌলত নিচ্ছে, মুসলমান হচ্ছে। এটার মূল কারণ কি? আজকে যে শুধু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নয়, যে সমস্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ওলিগণ আসবেন, আমার নবীর মুখলিস আশিকগণ আসবেন, এর মূল যেটা পয়েন্ট, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার শেষ মুহূর্তে ওনার যারা ওইখানে উপস্থিত ছিলেন, ওনার যারা ছাত্র ছিল তাদেরকে উপদেশ দিয়েছেন, খুলসিয়তকে তোমরা কি করো? আপন করে নাও। নিজের জন্য কি করে নাও? বাস্তবায়ন করো। যে খুলসিয়ত যাই কিছু করবে দুনিয়ার মধ্যে, সেটা ইলমি দ্বীন বলেন, সেটা দুনিয়াবি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এক কথায় আপনি দুনিয়ার মধ্যে যে সমস্ত নেকির কাজ করবেন, যদি ওই নেকির পিছনে যদি এই মূল বিষয় যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি, খুলসিয়ত, এটা যদি না থাকে, তাহলে আপনার কোনো ইবাদত, সেটা নামাজ হোক, সুন্নতের উপর আমল বলেন, দরুদ শরীফ বলেন, নফল বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এবং আল্লাহ তাআলার দরবারে আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার যেটা মূল পয়েন্ট, বিষয়, সেটা হচ্ছে ইখলাস, খুলসিয়ত, একাগ্রতা। অবশ্যই আমি যাই কিছু করছি দুনিয়ার মধ্যে কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তাহলে আজকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে আমাদের সাথে কারো রক্তের সম্পর্ক নাই, কিন্তু ওনার দেখানো পথে, ওনার মতে আমরা চলছি, আমরা চলার জন্য চেষ্টা করছি এবং ওনার জীবনী আমরা আলোচনা করছি। এটার মূল যেটা বিষয় পয়েন্ট হচ্ছে যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিটি লিখনি বলেন, প্রতিটি বক্তব্য বলেন, ওনার প্রতিটা মুহূর্ত যে যা কিছু করেছেন, মূল পয়েন্ট ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি। অবশ্যই, নিঃসন্দেহে উনি দুনিয়ার মধ্যে যা কিছু করেছেন মানুষের বাহবা পাওয়ার জন্য করেন নাই। না, উনি দুনিয়ার মধ্যে যা কিছু করেছেন যে মানুষ ওনাকে ভালো দেখেন, যদি দুনিয়ার বাহবা পাওয়ার জন্য করতেন, তাহলে উনি ফকিহ বলার কারণে তো খুশি হওয়ার দরকার ছিল। আল্লাহ, উনি এটা কি ছিল? যোগ্য ছিল। কিন্তু ওই মুহূর্তে ওনাকে ফকিহ বলার কারণে উনি মন ছোট করেছেন, মুখ ফ্যাকাশে করে ফেলছেন।
ওনাকে ওটা বলতে নিষেধ করেছেন। আর ওই ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি শেষ মুহূর্তে এসে ওনার ছাত্রদেরকে, ওনার মুহিব্বিনদেরকে যারা মহব্বত করেন, বিশেষ করে আমাদের জন্য যারা আমরা এখন মহব্বত করি, ওনাকে ওনার পথ অনুকরণ করার জন্য চেষ্টা করছি, উনি আমাদের জন্য এই উপদেশ বাণী দিয়ে গিয়েছেন, দুনিয়ার মধ্যে আমরা যাই কিছু করি আমাদের নিয়ত এটা হওয়া দরকার। যার কারণে আমার আমিরুল সুন্নাত 72 নেক আমল রিসালের মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটা আমাদেরকে দিয়েছেন। দেখেন আপনি কি আজকে ভালো ভালো জায়েজ কাজের পূর্বে নিয়ত ভালো নিয়ত করেছেন কি? আপনার নিয়তটা কি? কারণ দেখেন কসর ভাই, এটার মূল পয়েন্ট একজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম কোন জিনিসটা শুদ্ধ হওয়া দরকার, সহি হওয়া দরকার, সেটা হচ্ছে তার নিয়ত। কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তার আমল নির্ভর করে নিয়তের উপর। সেই ব্যক্তি নিয়ত, দিলের মধ্যে নিয়ত কি করেছেন, ইচ্ছা কি পোষণ করেছেন যে এই নেকির কাজ করছেন। যেমন আমরা আল্লাহ তাআলা হেফাজত করুক, আলহামদুলিল্লাহ আমার আবির রাসূল আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন, তৌবিয়ত করছেন যে আমরা আমাদের নেকির কাজগুলি করার পূর্বে যেন আমরা ভালো ভালো নিয়ত করিনি। কারণ আমাদের মূল নিয়ত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। অবশ্যই, কারণ মালিকের সন্তুষ্টি যদি না থাকে তাহলে ওই আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই কারণে শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে অন্য কোনো আমলের কথা বলেন নাই ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি। সমস্ত আমলের যেটা মূল ভিত্তি সেটা হচ্ছে খুলুসিয়ত, আল্লাহ তাআলাকে রাজি করার যেটা মূল ভিত্তি সেটা হচ্ছে খুলুসিয়ত। আর উনি শেষ মুহূর্তে যাওয়ার সময় বলে যাচ্ছেন সবাইকে, আমাদেরকে, ওনার ছাত্রদেরকে, তোমরা খুলুসিয়তকে কি করো, অর্জন করো এবং যাই কিছু করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করো। সেলিম ভাই দেখেন একটা বিষয়, আপনি যেটা বলছেন যে আমরা যখন কোনো ইবাদত করবো অবশ্যই আমাদের এটা মন মানসিকতা হওয়া উচিত আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্টি করার জন্য আমি এই কাজটা করছি। আবার আমাদের মধ্যে অনেকের এমন দেখা যায় এই কাজটা করছি কি জন্য, এটা ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে, করতে হবে জন্য যেমন করুক তাড়াহুড়া করে ফেলা। এটা একটা বিষয়, এই বিষয়ে একটি বর্ণনাও আসছে ইনশাআল্লাহ, বিষয়টা তুলে ধরি অবশ্যই, যেন সহজ হয়ে যাবে। আমরা আশা করি যে মিথ্যা আশা কখন হবে। আচ্ছা, এই ধরনের ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা এর একটি কিতাব আইয়ুহাল ওয়ালাদ, ওটাকে আমাদের আল মদিনাতুল ইলমিয়া এটাকে উর্দুতে ট্রান্সলেট করেছেন, বেটে কো নসিহত। আচ্ছা আচ্ছা, এই কিতাবের মধ্যে ছোট একটি কিতাব, আলহামদুলিল্লাহ জি আমার আল্লাহ তাআলার অসংখ্য দয়া, মাদানী মহলের বরকতে, আমার আবিল সুন্নাত মুর্শিদ কারীমের সাদকা আলহামদুলিল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহির সর্বপ্রথম কিতাব, ওই কিতাবটা পড়ার আমার সৌভাগ্য অর্জন হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আইয়ুহাল ওয়ালাদ, আমি বলবো বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট, এই কিতাবটা ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে উদ্দেশ্য করে লিখেছেন, তালিবে ইলমদের জন্য। আচ্ছা আচ্ছা, অত্যন্ত ছোট এবং খুব সুন্দর এবং মকবুল কিতাব, মাশাআল্লাহ, কারণ ওনার প্রত্যেকটা কথা আপনার দিলের মধ্যে লাগবে। সুবহানাল্লাহ। ওখান থেকে একটি নোট আমি নিয়েছি, ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানে যে ব্যক্তি বিশ্বাস করে যে নেক আমল করা ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, কে বলছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে নকল করেছেন মাওলানা আলী শের খুদের একটি বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে ব্যক্তি বিশ্বাস করে যে আমি নেক আমল করা ছাড়া কোথায় যাব? জান্নাতে। এখন আমরা বলি না আমাদের আমল ঠিক নেই, গুনাহের কাজ করি, আমরা বলে থাকি আল্লাহ তাআলা রহমানুর রহিম গফুরুর রহিম। এটা শয়তানের দুকা। আল্লাহ তাআলা অবশ্যই রহমানুর রহিম, এটা অবশ্যই আছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা আমরা বর্তমান সময়ে এই কাজগুলি করি, নেক আমল করি না, কিন্তু আমরা আল্লাহ তাআলার ওজুহাত দিই রহমানুর রহিম গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা রহমানুর রহিম, কোনো সন্দেহ নাই। তার মানে এটা নয় আমি আল্লাহ তাআলাকে রহমানুর রহিমও মানবো, গফুরুর রহিমও মানবো, আবার নেকির কাজও করবো না, গুনাহের কাজ করবো, এমনটা না। উনি বলছেন অর্থাৎ যিনি নেক আমল করা ছাড়া জান্নাতে প্রবেশ করবে এটা চাই, তাহলে সেই মিথ্যা দাবির মধ্যে রয়েছে। আচ্ছা, মাওলানা আলী শের খোদা বলছেন মিথ্যা আশ্বাসের মধ্যে রয়েছে, বিশ্বাসের মধ্যে রয়েছে। এরপর উনি আবার বলছেন, ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাওলানা আলী শের খোদার ওই কথাটি, যে ব্যক্তি ভরপুর নেক আমল করবে, মানে পরিপূর্ণ আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে এবং শরীয়ত মোতাবেক চলবে, এটা চলার দ্বারা কোথায় প্রবেশ করবে? জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাওলানা আলী শের খুদার ওই বাণীটি বলছেন যে ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কথাটা যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে বলেছেন, অর্থাৎ আমরা এটা করব না যে আমল করা ছাড়া জান্নাতে যাব, এটাও করা যাবে না, এবং আমল করব কিন্তু আমল এর প্রতি আমরা বিশ্বাস রাখবো না। আমরা সর্বাবস্থায় সর্বমুহূর্তে
আমাদের ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার রহমতের উপর, আল্লাহ পাকের দয়ার প্রতি। অবশ্যই অবশ্যই এরকম অনেক ঘটনা আছে, অনেক বান্দা গুনাহগার ছিল, আল্লাহ তাআলা তাকে বেহিসাব একটা উসিলা দিয়ে মাফ করে দিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলার পানে অনেক বেশি নেককার ছিল, সে একটু ছোটখাটো গুনাহের কারণে বা তার নসিবে ছিল সে ফেসে গেছে, এমন আছে। তো এখান থেকে আমাদের জন্য যেটা মাদানী ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে দিচ্ছেন, বিশেষ করে ওনার ছাত্রদেরকে দিচ্ছেন, যে আমরা নেক আমল করা ছাড়া জান্নাতে যাবো, এটা হচ্ছে মিথ্যা আশ্বাসের মধ্যে আছি, আমরা দাবির মধ্যে আছি, বিশ্বাসের মধ্যে আছি, এবং অধিক পরিমাণে নেকির কাজ করে আমরা জান্নাতের মধ্যে যাব, এটাও কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ। তো সেই জন্য আমরা দুনিয়ার মধ্যে যাই কিছু করি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করব, কিন্তু আমলের দিকে দেখবো না, আমরা আমাদের নিজেদের আমলের দিকে দেখবো না, সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার রহমতের দিকে আমরা দেখবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এরকম মন মানসিকতা হওয়া উচিত যে আল্লাহ পাকের দয়ার প্রতি, এমনকি যে কোনো যখন কোনো আমল করি না কেন আল্লাহ তার রসুলকে সন্তুষ্টি করার জন্য খুশি, যে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ তার রসুল খুশি হবেন, সে নিয়ত আমলটা করা উচিত। এমন না যে বাধ্য হয়ে করতে হবে জন্য করছি, এরকম কোনো কিছু নয়। একটা মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে ইবাদতের মজায় এটার মর্তবাটা, এটা মর্যাদাটাও আলাদা। আর আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে কিছু কল অ্যাড করবো, আমাদের কল শুনিয়ে দিই। চট্টগ্রাম রাউজান থেকে বলছিলাম, মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রাম ওলি আল্লাহর স্মরণে, আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে, এই বিশেষ প্রোগ্রামের কারণে আমরা আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামদের সম্মান সম্পর্কে জানতে পারবো, তিনাদের আখলাক সম্পর্কে আমরা জানতে পারবো। মাদানী চ্যানেলের মাধ্যমে যে অনুষ্ঠান দেওয়া হচ্ছে তাদেরকে সবাইকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনো জাহানের কামিয়াবি নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। জি, পরবর্তী কল। আমি সিলেট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জাফর আলী। আমি একটি কালার শুনতে চাই, কার লাগিয়া কান্দ এমন কার লাগিয়া বান্ধ। আমিন আমিন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য যদি আমাদের সময় হয়। জি, পরবর্তী কল। গোলাম হোসেন আত্তারি। মাশাআল্লাহ আমাদের চ্যানেলের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত মাদানী চ্যানেল দেখার, আর যারা মাদানী চ্যানেল উপস্থিত আছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক, যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক। আমিন আমিন আমিন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম জাহিদুল, চট্টগ্রাম জেলা। আমি একটি নাচ শুনতে চাই, নূর ওয়ালা আয়া হে নূর লেকে আয়া হে। নাচটি শুনে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। কিছু SMS অ্যাড করব। এক দর্শক ময়মনসিংহের বালুকা থেকে আমাদের SMS করেছেন, মোহাম্মদ ইমরান ভাই। তিনি আমাদের সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন, মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সব অনুষ্ঠান নিয়মিত আমি এবং আমার পরিবার দেখি এবং বিভিন্ন নেতিবাচক শিক্ষা নিতে পারি। মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সকলকে ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, এবং আপনারা সকলে পরিবার মিলে দেখেন। আল্লাহ পাক আপনাদের পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। এভাবে আপনিও আপনার আশেপাশের প্রতিবেশীদেরকেও দাওয়াত দিবেন, বন্ধুবান্ধবকেও দাওয়াত দিবেন, তারাও যেন এই মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীন শিক্ষার সৌভাগ্য হয়ে যায়। এভাবে অনেকজন দর্শক দিনাজপুর থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন, আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, শুনিয়ে দিলে ভালো হতো। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য, আমাদের সঙ্গে থাকবেন। তাও অন্যজন দর্শক SMS করেছে, সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু, এই নাচটি শুনতে চাই। এটি নাচ না, এটা হামদে বাড়ি তাআলা বলে থাকি। জি জি, তো আমাদের নাসির ভাই ঈদ দু এক শেরকে শুনিয়ে দিবেন যে আমাদের দর্শকদেরকে যারা অনুরোধ করেছে। আর আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, তো আপনার থেকে নাচ শরীফ নিয়ে এরপর ইনশাআল্লাহ আমাদের মোবাইলের দিকে শেষ মতামত নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। যে সংক্ষিপ্ত আকারে আমাদের নাসির ভাই দু এক গান ইনশাআল্লাহ, দু এক শের ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে,
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি কে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে প্রিয় নবীকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। শাহরুখ ভাই, শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে আজকে কি বলবেন যে আজকে আমাদের অনুষ্ঠান আসলে কাউসার ভাই যখন সেলিম ভাই আলোচনা করছেন এই ইখলাস নিয়ে, তখন ইনার এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার খোদাভীতি তাকওয়া কেমন পর্যায়ে ওইরকম একটি ঘটনা মনে আসছিল। ঘটনাটা যদিও বা অনেক একটু লম্বা, এটি উদাহরণ হিসেবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যেভাবে নসিহত করেছেন ছাত্রদেরকে শেষ দিকে এসে, ঠিক এই ঘটনাটিও আপনার ইনার যারা অনুসরণকারী, আমরা যারা এনাকে অনুসরণ করি, যে আমাদের জীবনের যে কতটুকু মূল্য আমরা সেটা তো অনেকে বুঝতে পারি না। তো এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা এই জীবনে আমলের মূল্য এবং এই জীবনের প্রতিটা সেকেন্ডের মূল্য, যে প্রতিটা মুহূর্তের মূল্য যে কেমন, এই ঘটনার মাধ্যমে এভাবে বুঝিয়েছেন এই উদাহরণের মাধ্যমে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে মানে একজন বাদশা তার একজন প্রজাকে বা উজিরকে বললেন যে এই আমার এই বাগান থেকে তোমাকে একটা ঝুড়ি দেওয়া হলো, এই ঝুড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে এটা ভর্তি করে নিয়ে আসবা, আচ্ছা তাহলে তোমাকে অনেক বড় একটা পুরস্কার দেওয়া হবে। কিন্তু শর্ত হলো একটা, তুমি যে পথ দিয়ে একবার যাবা ওই পথে আবার দ্বিতীয়বার ফিরে আসতে পারবে না, ওখান থেকে কোনো ফলমূলও নিতে পারবে না। তো ওই ব্যক্তি সে বাগানে প্রবেশ করলো, এটা তো একদম সহজ কাজ, ইজি আমার জন্য হয়ে যাবে। সে প্রবেশ করলো, প্রথম ধাপে এগুলো দেখলো, বাগানের প্রথম অংশে দেখলো যে এখানে যে ফলমূল রয়েছে তার এগুলা পছন্দ হচ্ছে, বলছে বাগানের ভিতরে আরো ভালো ফলমূল রয়েছে। এবার দ্বিতীয় ধাপে গেল, দ্বিতীয় ধাপ যাওয়ার পরও তার মানে মন আকর্ষণ হলো না, সামনে আরো ভালো। এভাবে আরো কয়েকটি ধাপ অতিক্রম করলো, অতিক্রম করার পর যখন আরেকটি ধাপ অতিক্রম করলো, সেই ধাপ অতিক্রম করার পর দেখলো যে বাগানে আর কোনো অংশই বাকি নেই। আচ্ছা, তো এই দেখলো যে তাকে যে ঝুড়ি দেওয়া হয়েছিল ফলমূল ভর্তি করার জন্য নানা রকমের, সেই খালি থেকে গিয়েছে। এখন আফসোস কি হবে, সে চিন্তা করছে যদি আমি সেই প্রথম থেকে বাগানে প্রথম অংশ থেকে কিছু কিছু ফল সংগ্রহ করে নিতাম, আজ আমার ঝুড়িটা এভাবে খালি থাকতো না। এখন তো পিছনে যাওয়ারও কোনো পথ নেই, কারণ আমাকে সত্য দিয়ে দেওয়া হয়েছে, পথ আছে কিন্তু যাওয়া যাবে না। অবশ্যই ঠিক এভাবেই তখনই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা করে উদাহরণ হিসেবে তুলে এভাবে বর্ণনা দিচ্ছেন যে এখানে যাকে বাদশা বলা হয়েছে তিনি হচ্ছেন আমার রব তাআলা। আচ্ছা, আর যে ব্যক্তিরই প্রবেশ করেছিল বাগানে সেটি হচ্ছে আমি বা আপনি। আচ্ছা, যে আর যে আপনার ঝুড়িটি দেওয়া হয়েছিল ভর্তি করার জন্য সেটি হচ্ছে আমাদের আমল নামা। তো আর যে বাগানের মধ্যে যেগুলো ধাপ সেগুলো হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়, যেমন শৈশব, যৌবন, এই বৃদ্ধ অবস্থায় পৌঁছানো। তো এই ধাপগুলো যদি আমরা আমাদের আমল দ্বারা পরিপূর্ণ করতে না পারি তাহলে কখনো আমরা কি কামিয়াব হতে পারবো না। বা যদি আমাদের এইরকম আমল শূন্য অবস্থায় যেভাবে সেই মানে প্রতিদিন দিন হয়, সে ভাবে যে অনেকে আছে যে নামাজ এখন পড়বে না, নামাজের এখন সময় হয়েছে, আমি আর একটু বয়স হলে পড়বো। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নত মুবারাকা যে দাড়ি রাখা ওয়াজিব বলা হয়েছে, সুন্নত এক মুষ্টি রাখা, কিন্তু দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। সেই মুষ্টি রাখা এটা ওয়াজিব রয়েছে, হ্যাঁ ওয়াজিব রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মুবারাকা কিন্তু এক মুষ্টি রাখা ওয়াজিব রয়েছে। সেই দাড়ি রাখাকে বলা যে আমার বয়স হলে আমি রাখবো। তো ঠিক ওই ব্যক্তির জন্য উদাহরণটি হচ্ছে আপনার এমনই যে সে ভাববে যে আমি কাল রাখবো, যুবক অবস্থায় বলি বৃদ্ধ হলে করবো, যেরকম সে ফল এরকম যদি সে করে করে আমরা দেখতে পাই না যে এমন অনেক ভাই সে মুসলমান নামাজ সে ভেবে রেখেছিল আমি বৃদ্ধ হলে না বা আর একটু বয়স হলে নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো,
সে অকাল মৃত্যুতে ঢলে পড়েছে। তো ওই আমল শূন্য অবস্থায় সে কি আল্লাহ তাআলা দরবারে অকাল মৃত্যু বলতে আসলে তেমন কোনো কি নেই, মানে আমরা মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমরা বানিয়ে ফেলেছি। এটা অকাল মৃত্যু এই জন্যই বলা হচ্ছে আসলে সে ভাবে যে মানে তার তো বয়সে না অল্পতেই তার মৃত্যু, কিন্তু আল্লাহ তাআলা তো তার মতকে রেখেছে, কোথাও তো লেখা নাই যে এই সময়ে মরলে এটা অকাল হবে বা এরকম। আমরা আজকে সমাজের মধ্যে এটা প্রথা এক ধরনের বাক্য প্রচলিত হয়ে গেছে। এই দেখুন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা কত সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে জীবনের গুরুত্বটা কতটুকু। এই যে বলেছেন যে আমলের গুরুত্বটা কতটুকু এবং ইখলাসের গুরুত্ব কতটুকু, এটা সেলিম ভাইও তুলে ধরেছেন। তো আমরা কি করছি? আমরা শুধু আলোচনা শুনলে তো হবে না, আমি নিজেও ইনশাআল্লাহ নিয়ত করছি যা বলছি তার উপর আমল করার চেষ্টা করবো সর্বোচ্চ ইনশাআল্লাহ। তো যারা শুনছেন তো তাদের জন্য এটাই আমার এই শেষ মাদারে ফুল বলেন বা টিপস বলেন যে আমরা এই অনুষ্ঠান থেকে শুধু ওনার ওগুলো শুনবো, আমাদের মন উৎসাহ আসবে, এর মধ্যে যাতে সীমাবদ্ধ না থেকে আমরা লেগে পড়ে যাই, লাগাম না ছাড়ি, আমরা সুন্নত মোবারকের উপর আমল করার জন্য লেগে যাই। যারা এখনো বেনামাজি তারা নামাজি হয়ে যায়, যারা ফরজ ইলম জানে না তারা ফরজ ইলম অর্জনের জন্য কি হয়ে যায়, অনুসারে লেগে যায়। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকেও কামিয়াবি নসিব করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেরকম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিক থেকে আমরা বিভিন্ন আমল সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে এবং এনার যে মাদানী ফুলগুলো আমরা পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তার উপর আমল করার। আমাদের সময় শেষ হওয়ার কারণে হয়তো আমরা আরও সেলিম ভাই থেকে মাশাআল্লাহ অনেক কিছু আজকে আমরা শুনেছি। এনার জীবনের অসাধারণ কিছু ঘটনাও মাশাআল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়েছে। এনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করে। আজকে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি আমরা যেন নিজেও আমল করি এবং অপর কাছে যেন আমরা পৌঁছে দিই নেক আমল আর নেককার হওয়ার উপায়, যেটা একটা মাধ্যম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ